কাম অন ক্রিস, কেন কাঁদছো তুমি বলো আমায়? ক্রিস কি সত্যি রাধার জন্য কাঁদছে? কেন ক্রিস রাধাকে সত্যি ভালো টালো বেসে ফেলেনি তো? হ্যাঁ, ভালোবাসা মাই ফুট। ক্রিসের এই অবস্থা দেখে আমার ভীষণ বিরক্ত লাগছে। সমস্যাটা কোথায় জানেন তো? সাপের বিষ শরীরের মাসেলগুলোতে ভীষণভাবে এফেক্ট করে, মাসেলগুলোকে প্রায় অকেজো করে দেয়। তাই ও সুস্থ হয়ে উঠলেও ওর মুখের মাসেল বা পায়ের মাসেলে প্যারালিসিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আর ঠিক সেটা নিয়েই আমি ভয় পাচ্ছি। কখন কখন রাধার জ্ঞান ফিরবে? আচ্ছা, এতক্ষণে কি রাধার জ্ঞান ফিরেছে? এসব কি করে জানতে পারবো আমি? কি করে? ক্রিস, ক্রিস! মম, মম, রাধার কি জ্ঞান ফিরেছে? মম, রাধা কেমন আছে মম? মম, এক্সকিউজ মি প্লিজ, এক্সকিউজ মি প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি, পরে কথা বলবো, কেমন? হ্যাঁ বলুন। আমার ক্রিসকে আপনি লকআপে কেন রেখেছেন? আমি তো আপনাকে বললাম ম্যাডাম, আমাদের আগামী দিনের তদন্তের স্বার্থে মিস্টার ক্রিস ব্যানার্জিকে পুলিশ কাস্টাডিতে রাখাটা বিশেষ প্রয়োজন। ওকে, বাট আমার ছেলেকে আমি এখানে এক মুহূর্ত থাকতে দেব না। আমি আমার ছেলের জন্য আগাম জামিনের ব্যবস্থা করেছি। আমার দেওরকে কলকাতা পাঠানো হয়েছে, সে আমাদের ফ্যামিলির লয়ার, আর আগাম জামিনের পেপারস নিয়ে এক্ষুনি পৌঁছে যাবে। তখন কিন্তু আপনি আমার ছেলেকে ছেড়ে দিতে বাধ্য হবেন। আপনি আমাকে চেনেন না। মম প্লিজ ওদের সাথে এভাবে বিহেভ করো না। ওদের সাথে এভাবে বিহেভ করলে ক্রিস কিন্তু আরো বড় প্রবলেমে পড়বে। দি, রাধা কেমন আছে দি? রাধার কি জ্ঞান ফিরেছে? না ক্রিস, রাধার জ্ঞান এখনো ফেরেনি। দি, তাহলে তুই এখানে কেন এসেছিস? দি, তোকে তো ড্যাডের কাছে থাকা উচিত। ক্রিস, আমার তোর পাশে থাকাটা আরো বেশি ইম্পর্টেন্ট। না দি, না, দেখ আমি ঠিক আছি। দি, তুই আমার একটা কাজ করবি দি। তুই দুলাল আঙ্কালের বাড়িতে লক্ষ্মী আর আন্টি দুজনেই একা আছে, তুই ওদের পাশে থাকবি। লক্ষ্মী নিজের দিদিকে খুব ভালোবাসে। আই এম শিওর বাচ্চা মেয়েটা ডেফিনেটলি খুব কাঁদছে। বাট ক্রিস, প্লিজ দি, প্লিজ তুই ওদের কাছে যা, যা দি। ওকে, বাট ইউ টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আর একদম চিন্তা করিস না, রাধা খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। ইউ টেক কেয়ার। যা। প্লিজ অফিসার, আমার ক্রিসকে আপনি ছেড়ে দিন, আদারওয়াইজ আমি কিন্তু পুলিশ কমিশনার কাছে যাব। দেখুন ম্যাডাম, পুলিশ কমিশনারের কাছে গিয়ে আপনার কোনো লাভ হবে না। যতক্ষণ না পর্যন্ত ভিকটিমের জ্ঞান ফিরছে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্রিস ব্যানার্জিকে রিলিজ করতে পারবো না। ওকে, আমিও দেখছি কি করতে পারি। খুব তো পুলিশ কমিশনার বলছি, বাট পুলিশ কমিশনার পর্যন্ত গেলে আমি নিজে বিপদে পড়ে যাব না তো? কান টানলে যদি মাথা আসে তাহলে। হ্যাঁ, হ্যালো হ্যালো দিব্যু, আবে আইয়ু, তুমি আসছো তো? না বৌদি, না মানে? না মানে জামিনের ব্যবস্থাটা করা যায়নি বৌদি। কেন করা যায়নি? হোয়াটস দ্য প্রবলেম? বৌদি নানান ঝামেলায়, নানান টেনশনে, বুঝতে পারছো, মানে আমরা না কেউ খেয়াল করিনি যে আজকে ছুটির দিন, কোর্টটা আজকে বন্ধ। কোর্ট বন্ধ? হ্যাঁ বৌদি, তাই আজ কিছুতেই ক্রিসের জামিন করানো সম্ভব নয়। হ্যাঁ, বেশ হয়েছে আজকে কোর্ট বন্ধ, বেশ হয়েছে। লকআপে পচে মরুক, হ্যাঁ, ভগবানও তাই চায় ক্রিস লকআপে কিছুদিন থাকুক। থাকুক সব ছেলে, হ্যাঁ, নিজের কাকার কাছে 15 লাখ টাকার হিসেব চাইছে। থাক থাক থাক, লকআপে থাক কিছুদিন, তাহলে বুঝবে। কিন্তু একটা জিনিস তো আমি কিছুতেই মেলাতে পারছি না, মানে হিসেবটা আমার, রাধাকে বিষটা খেয়ে খাওয়ালো। না, ক্রিসের জামিন আর সম্ভব না। কি হবে তাহলে দিদি ভাই? আমাদের ক্রিসকে সারাদিন সারা রাত এখানেই থাকতে হবে? আই ডোন্ট নো। আমি ক্রিসের সঙ্গে কথা বলবো। অফিসার, মে আই প্লিজ টক টু মাই সান?
ওকে। থ্যাংক ইউ। কৃষ 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 কি হয়ে গেল বলো তো? আজ ওই রাধার জন্য তোমার লাইফটা জাস্ট হেল হয়ে গেল। পূজা শাট আপ জারা। আমি রাধার নামে একটা কথাও শুনবো না, আমি তোমায় বারণ করছি। তুমি আমার জানা কৃষ, তুমি রাধার জন্য তোমার ছোটবেলার বন্ধুকে এরকম করে মুখে দিলে? দেখো তো মেয়েটা কাঁদছে। জারা, আই এম রিয়েলি সরি। আমার আজ মাথাটা ঠিক নেই। তুমি প্লিজ রাধার নামে আমাকে কোনো বাজে কথা বলো না। হয়তো আমি তোমায় আবার অন্য কিছু বলে দিতে পারি। কাম অন বেটা, কুল ডাউন, কুল ডাউন। পারছি না মম, পারছি না। রাধাকে শান্ত থাকতে দেখে আমি শান্ত থাকতে পারছি না মম। রাধা কিচ্ছু হতে পারে না, আমি রাধা কিচ্ছু হতেই দেব না। রাধাকে সুস্থ হয়ে উঠতে হবে, নাহলে তাহলে যে কি কৃষ? বলো বলো কৃষ, না হলে কি? জানি না মম, আমি জানি না। জানি না, রাধাকে সুস্থ হতে হবে। ওকে ছাড়া আমি Are you crying, Krish? তুমি কেন কাঁদছো কৃষ? কেন কাঁদছো তুমি এভাবে? Come on, Krish. কেন কাঁদছো তুমি, বলো আমায়। ও মা, এটা না বোঝার কি আছে দিদি ভাই? এটা তো বোঝাই যাচ্ছে যে ও রাধার জন্য কাঁদছে। কখনো না কৃষ, কখনো রাধার জন্য কাঁদছে না, তাই না কৃষ? কৃষ, কৃষ কি সত্যি রাধার জন্য কাঁদছে? কেন, কৃষ রাধাকে সত্যি ভালো টালো বেশি ফেলেনি তো? হ্যাঁ, ভালোবাসা মাই ফুট। কৃষের এই অবস্থা দেখে আমার ভীষণ বিরক্ত লাগছে। রাগ হচ্ছে কৃষের ওপরে। ননসেন্স। আমি ছাড়বো না, ছাড়বো না। যে রাধাকে বিষ খাইয়েছে তাকে আমি ছাড়বো না। শুধু রাধাকে একবার সুস্থ হয়ে উঠতে দাও। রাধা! Oh my God! এই দেখো হলো কি, কাল থেকে সমানে ঠোঁট ফুলিয়ে কেঁদেই চলেছি। কিচ্ছু হবে না, শোন না, তোর দিদি ভালো হয়ে যাবে। দিদি দিদি এই দেখো আবার দিদি দিদি করে, বলছি তো দিদির কিছু হয়নি। আরে বাবা, ভালো মন্দ কিছু হলে এতক্ষণ একটা খবর এসে যেত না। মা, তুমি সবসময় দিদির নামে এরকম অশুভ কথা বলবে না তো। আর তুমি কোনোদিন যদি এরকম অশুভ কথা বলেছো, আমি তোমাকে কিন্তু মা বলে ডাকবো না। আবার মা, এই দেখো দেখো, এই দেখো মেয়ে আমার কেমন রাগ করছে দেখো। শোন না, আমি না ততটা খারাপ মা নই। আমার কথা শোন, আমি যতই রাধার খারাপ চাই না কেন, সেটা তো তোদের ভালো চাইতে গিয়েই। আমি যতই সৎ মা হই না কেন, আমি না অতটা খারাপ নই রে যে রাধার মৃত্যু কামনা করব। হ্যাঁ, কিন্তু মা, তুমি সবসময় দিদির নামে আজে বাজে কথা বলো। সে তো আমি বলি, সব সময় বলি, সব সময় রাধাকে আমি গালিগালাজ করি, সাপ সাপান্ত করি, করি তো করি, মানছি আমি করি। যে তাহলে আমি ওর মৃত্যু কামনা করি না রে, কি করে করব বলতো? রাধাও তো আমাকে মা বলে ডাকে,
আমি তো 2 মেয়ের মা, মা হয়ে কখনো আরেকটা মেয়ের মরণ চাইতে পারি? পারি না। আচ্ছা ঠিক আছে, আমি ঠাকুরকে বলবো কোন রাধাকে যেন ভালো করে দেয়। ঠাকুরকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই কাকি। কাকুন্দি, দিদি কেমন আছে? জ্ঞান ফেরেনি এখনো রাধার। কোনো জ্ঞান ফেরেনি? রাধা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। আসলে এমন একটা ডেঞ্জারাস পয়জন ওর পেটের মধ্যে গেছে, সাপের বিষ বলে কথা। কি? রাধার শরীরে সাপের বিষ ঢুকেছে? হ্যাঁ কাকি, কেউ রাধাকে জলের মধ্যে সাপের বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। কি 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 বলছো তুমি? হ্যাঁ, এই রাধার এত বড় শত্রু কে হতে পারে? কাকি, যেহেতু রাধা কৃষের হাত থেকে জল খেয়েছিল, তাই পুলিশ কৃষকে সন্দেহ করছে। তারা এটাই ভাবছে যে কৃষি বোধহয় জলে বিষ মিশিয়েছে, আর তাই পুলিশ কৃষকে ধরে নিয়ে থানায় গেছে। গোমা গোমা, কি বলছো গো কাকন? তার মানে কৃষ বাবাই রাধার খুনি? কাকি, কাকি প্লিজ তুমিও দুলাল কাকুর মতন কথা বলো না। দুলাল কাকুর মতন আমার ভাইকে সন্দেহ করো না। মানে তোমাদের কাকু কৃষ বাবাকে সন্দেহ করেছে? হ্যাঁ, গেছে গেছে, মেয়ের শোকে তোমাদের কাকুর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে গেছে। কিন্তু বাবা, এই মনোরমা বেড়ার চোখ কখনো ভুল দেখে না। এই চোখ দিয়েই তো আমি দেখেছি, এই কদিনে কৃষ আর রাধাকে একসাথে আমি দেখেছি। দুজনে দুজনের প্রতি কতটা প্রেম, কতটা ভালোবাসা সব আমি দেখেছি। আমি দেখেছি কৃষ বাবা রাধার জন্য কত চিন্তা করে, কত ভাবনা করে, কত প্রতিবাদ করে। ওই যে আমাদের পাড়ার বউগুলো সেদিন রাধাকে কি সব বলছিল, ব্যাস দিয়েছে অমনি 2-4 কথা শুনিয়ে। আমাকেও দিয়েছে মিষ্টি মুখে ঝাড় দিয়েছে। হ্যাঁ, আমি দেখেছি তো, সেই জন্য আমি নিশ্চিত কৃষ বাবা কখনো রাধাকে বিষ দিতে পারেই না। তাহলে তাহলে দিদিকে কে বিষ দিল? আমার দিদির মতন মানুষের এত বড় শত্রু কে আছে? দুলাল, দুলাল রে, আজ 1 ফোঁটা বিষ আমাদের আজন্মের বন্ধুত্বের মধ্যে বিষ খুলে দিল। রাধারানী ব্যানার্জির বাড়ির লোক। কেমন আছে? কেমন আছে রাধামা? কেমন আছে ডাক্তারবাবু? রাধামা কেমন আছে ডাক্তারবাবু? জ্ঞান ফিরেছে? আপনারা রাধারানী ব্যানার্জির কেবিনে আসুন। ডাক্তারবাবু কিছু বলছেন না কেন? হ্যাঁ বলুন না, রাধামা কেমন আছে বলুন না। হ্যাঁ, আপনি কেন কিছু বলছেন না বলুন তো? আমাদের মনের অবস্থাটা আপনি বুঝতে পারছেন তো নিশ্চয়ই? না না, সব আমি বুঝতে পারছি মিস্টার ব্যানার্জি, সেই জন্যই তো আপনাদের ডেকে আনলাম। এই যে আপনাদের পেশেন্ট জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে? আমার রাধামায়ের জ্ঞান ফিরেছে? হ্যাঁ, তবে বেশিক্ষণ সেন্সে থাকছেন না। রাধামা, রাধামা দেখ দেখ দেখ, আমি এসছি, তোর বাবা, তোর বাবা এসছে তো। মা টাকা টাকা আমার দিকে। কোথায় কষ্ট হচ্ছে মা? কোথায় কষ্ট হচ্ছে তোর? আমাকে বল বল বল।
দুলাল, দুলাল দেখ, দেখ রাধামার ঠোঁটটা নড়ছে। ও বোধহয় কিছু বলতে চাইছে আমাদের। রাধামা, কি বলবি মা? বল বল বল, কি বলবি? শুভ, ও কি জলে বিষ মেশানোর ব্যাপারটা নিয়ে কিছু বলতে চাইছে? মানে ও কাউকে সন্দেহ করছে? সেই নিয়ে কিছু বলতে চাইছে? বল, কি বলছে বলতো? হ্যাঁ রাধামা, কি বলছিস মা? কি বলছিস? বল 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 বল। রাধামা, রাধামা, রাধামা কথা বল মা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখুন, আমার মেয়েটা আবার আগের মতো হয়ে গেছে। দেখ শুভ, দেখ দেখ, আবার চুপ করে গেছে, কথা বলছে না। রাধামা, সারা দিচ্ছিস না কেন? রাধামা, ডাক্তারবাবু, রাধামা কথা বলছে না কেন? হ্যাঁ, কি কি হলো ডাক্তারবাবু? হ্যাঁ, কিছু বলুন। মানে ও আবার চুপ করে গেল কেন? আমি আপনাদের বলছিলাম না যে ও বেশিক্ষণ সেন্সে থাকছে না, তো একবার সেন্সটা এসেছিল বলে আপনাদের ডেকে এনেছিলাম, কিন্তু এখন তো পালস বিটটাও ভীষণ কম। আমি ভেবেছিলাম যে ও যখন সেন্সে এসছে তখন আপনাদের ডেকে আনলে ও হয়তো একটু বেটার ফিল করবে, কিন্তু তা না হয়ে উল্টে যে ও আরও এত উত্তেজিত হয়ে পড়বে এটা আমি বুঝতে পারিনি। ডাক্তারবাবু, আমাকে একটা কথা বলুন তো, আমার রাধামা পুরোপুরি সুস্থ হবে কবে? আমার আর ভালো লাগছে না এইভাবে। আমি ওকে বাড়ি নিয়ে যাবো, বলুন তো কবে বাড়ি নিয়ে যাবো? আসলে স্নেক পয়জন তো রোগীর পক্ষে সহজে সুস্থ হওয়া সম্ভব নয়। সুস্থ হওয়া সম্ভব নয় মানে? এই শুভ, দেখ 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 কি বলছেন উনি। এই সুস্থ হওয়া সম্ভব নয় মানে কি? হ্যাঁ, আমার মেয়ের এত চিকিৎসা করছেন, সুস্থ হবে না মানে? আপনি কিসের ডাক্তার? হ্যাঁ, আমার মেয়েকে এত কষ্ট দিচ্ছেন, এরকম ছুঁচ ফুটিয়ে ওর নাকে ওসব লাগিয়ে এত এত চিকিৎসা করছেন সুস্থ না হওয়ার জন্যে? সুস্থ যদি না হয় তাহলে এই চিকিৎসা করে কি লাভ? হ্যাঁ, ঠিকই তো বলেছে ও। ডক্টর, জাস্ট গিভ আস দ্য রিজনস। কেন কেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে না? আর যদি আপনারা নাই পারেন আমাদের বলুন, আমরা কলকাতায় নিয়ে যাব, বড় ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করাবো। দেখুন, ট্রিটমেন্টে আমরাও কোনো ত্রুটি রাখছি না। সমস্যাটা কোথায় জানেন তো? সাপের বিষ শরীরের মাসেলগুলোতে ভীষণভাবে এফেক্ট করে, মাসেলগুলোকে প্রায় অকেজো করে দেয়। তাই ও সুস্থ হয়ে উঠলেও ওর মুখের মাসেল বা পায়ের মাসেলে প্যারালিসিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আর ঠিক সেটা নিয়েই আমি ভয় পাচ্ছি। প্যারালিসিস? খুব হাঁপাচ্ছ রাধা, জল খাবে? রাধার জলের মধ্যে সাপের বিষটা এলো কি করে? কে মেশালো সাপের বিষ? রাধা, রাধা তুমি কেমন আছো এখন? প্লিজ প্লিজ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তুমি শুধু তোমার মনের জোরটা একটু বাড়াও, একটু বাড়াও। রাধা, তুমি তো তোমার মনের জোরে সব পারো, তাহলে কেন তুমি তোমার মনের জোরে সুস্থ হতে পারবে না? কেন? এক্সকিউজ মি, অফিসার, অফিসার, আপনি কি আমায় রাধার খবর এনে দিতে পারবেন? ও কেমন আছে? ওর কি জ্ঞান ফিরেছে? অফিসার, অফিসার, প্লিজ পারবেন, পারবেন? साथी रे थोड़ा ठहर जा, अभी रास्ते कुछ बदल से जाएंगे। ओ साथी रे थोड़ा ठहर जा, ये पाँव भी अब समझ से जाएंगे। फिर वही बरसात होगी और अश्क सारे धुल से जाएंगे। रोशनी
सब झरोखे खुल से जाएंगे। यारा तू ही तो बंदगी है, यारा तू ही दुआ, यारा कैसी ये बेरुखी है, क्यों जुदा तू हुआ। कहना था और क्या क्या मुझे, नींद क्यों आ गई फिर तुझे।